যেহেতু এতদিন ক্রীড়ার সাথেই ছিলাম, যদিও একটা ক্রিকেট নিয়ে, কাজী এখন তো শুধু ক্রিকেট না, এখন সবগুলা খেলাধুলা, তার সাথে আবার যুব আছে, কাজী এটা ডেফিনেটলি মাস মোর চ্যালেঞ্জ। আইনে কোনো আমি যে ডিসকাশনটা করতে চাই, আপনার ট্যাগলাইনে নিশ্চয়ই দেখেছেন যে আকরাম খান হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেক্সট প্রেসিডেন্ট। আসলে কি তাই? একটা প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে। এই বিষয়ে আলোচনা করতে গেলে সবার আগে একটা ব্যাপার একটু ক্লিয়ার হওয়া দরকার এবং ক্লিয়ার করা দরকার, আকরাম খান আদৌ কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য কিনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে গুঞ্জন সত্য হতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বিসিবি সভাপতি হতে যাচ্ছেন আকরাম খান। দর্শক বন্ধুরা, যদিও অনেকদিন থেকে মাশরাফি বিন মর্তুজাকে সভাপতি দেওয়ার জন্য অনেকে অনেক রকম কথাবার্তা বলেছিল, যদিও মাশরাফি বিন মর্তুজা এখনো ক্রিকেটের সাথে যুক্ত হওয়ার থাকার কারণে তিনি হতে পারেননি। এবার সেই জায়গায় আকরাম খান হতে চলেছেন। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে শেষ পর্যন্ত আকরাম খান হতে চলেছেন বিসিবির নতুন সভাপতি। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে সকল বিষয়গুলি পরিপূর্ণ বুঝতে পারবেন। নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তিনি একই সাথে ক্রীড়ামন্ত্রী এবং কোনো একজন মন্ত্রী প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল উদ্বোধন করেছে। এটা কিন্তু একটা রেকর্ড। আমাদের এক বড় ভাই তিনি শেয়ার করছিলেন আমরা যখন প্রেস বক্সে ছিলাম, আসলে রেকর্ড। মানে এর আগে সব ক্ষেত্রে আমরা দেখেছি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিলেন ম্যাক্সিমামই প্রতিমন্ত্রী পদমর্যাদার, এবং যারা ছিলেন তাদের থেকে আমাদের বিসিবির দায়িত্বে যারা ছিলেন, বিসিবির যারা বিগ বসের রোলে ছিলেন, তাদের প্রোফাইলটা অলওয়েজ বেশি বড় ছিল। সেটা আহম মোস্তফা কামাল হতে পারে, সাবের চৌধুরী হতে পারে, নাজমুল হাসান পাপন, তিনি একই সাথে এখন মন্ত্রিত্বের দায়িত্ব রয়েছেন, বিসিবি প্রেসিডেন্টের দায়িত্ব রয়েছেন, সেটাও হতে পারে। কিন্তু তিনি মন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল উদ্বোধন করেছেন, এটাই হচ্ছে মূল বিষয়। আমি যে ডিসকাশনটা করতে চাই, আপনার ট্যাগলাইনে নিশ্চয়ই দেখেছেন যে আকরাম খান হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেক্সট প্রেসিডেন্ট। আসলে কি তাই? একটা প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে। এই বিষয়ে আলোচনা করতে গেলে সবার আগে একটা ব্যাপার একটু ক্লিয়ার হওয়া দরকার এবং ক্লিয়ার করা দরকার, আকরাম খান আদৌ কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য কিনা। এক, আকরাম খান আদৌ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে চান কিনা। দুই, আকরাম খানের ফেভারে তিনি যদি প্রেসিডেন্ট হতে চান, বোর্ডের যারা আসলে সংখ্যাগরিষ্ঠ, বোর্ডের তো অনেক পরিচালক, 25 জন পরিচালক, পাপন ভাই সহ, আকরাম ভাই সহ, তাদের সমর্থন আছে কিনা। তিন, আকরাম খান যদি প্রেসিডেন্ট হতে চান, সেটা কি এ মেয়াদেই তিনি হতে পারবেন? মানে পাপন ভাই এবছরের শেষে বা আগামী বছরের শুরুতে দায়িত্ব ছেড়ে দিবেন, আকরাম ভাই হচ্ছে রেস্ট অফ দ্য টেনিউরের জন্য প্রেসিডেন্ট হবেন। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তরে কিছু কিছু জায়গায় হ্যাঁ, কিছু কিছু জায়গায় না, এবং শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে সেই আলোচনাই করব। প্রথমত, আকরাম খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। যেহেতু তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, সাবেক অধিনায়ক ছিলেন, প্রধান নির্বাচক ছিলেন, আকরাম খানকে তো আসলে আমার ডেসক্রাইব করার কোনো কিছু নেই। সো যোগ্যতার মাপকাঠির কথা যদি আপনারা বলেন, সৌরভ গাঙ্গুলি যে যোগ্যতা ছিল, আকরাম খানের, রমেশ রাজার যে যোগ্যতা ছিল, যে কারণে আসলে তারা শেষ পর্যন্ত বিসিসিআই কিংবা হচ্ছে পিসিবির প্রেসিডেন্ট হয়েছিলেন, প্রধানের দায়িত্ব পালন করেছেন, আকরাম খান সেই জায়গায় যোগ্য। আকরাম খানের দ্বিতীয় প্রশ্ন যেটা করেছি, যে আকরাম খানের আসলে ওই পদে যাওয়ার ইচ্ছা আছে কিনা, এখানকার উত্তরটাও হচ্ছে হ্যাঁ। আকরাম খান কোথাও অফিসিয়ালি বলেননি, আকরাম খানের পরিবার থেকে কেউ কখনো কোথাও জানায়নি যে বিসিবির প্রেসিডেন্ট আকরাম খান হতে চান। বরং বিভিন্ন সময় আমরা দেখেছি যে তিনি অপারেশনসের দায়িত্ব ছাড়তে চান, ফ্যাসিলিটিস নিয়ে কাজ করতে চান, বাংলাদেশে অবকাঠামো বিনির্মাণে তার একটা রোল তিনি রাখতে চান, মাঠগুলোকে ডেভেলপ করতে চান, সেরকম একটা অ্যাম্বিশনের কথা বিভিন্ন সময় আমরা জেনেছি। এবং এটাও দেখেছি যে তিনি প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিতে চান কোন একটা বিষয়ে, যখন বোর্ডের সাথে মনোমালিন্য হয়েছিল, সেই কাজ শো করে তিনি সেই কাজটাও করেছিলেন। কিন্তু বিসিবি প্রেসিডেন্ট হতে চান, আমি যে বললাম যে আসলে হতে চান, মানে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে হ্যাঁ, আমি রাইট চিহ্ন দিয়েছি, টিক চিহ্ন দিয়েছি, সেটা তো তিনি কাউকে বলেননি। যতটুকু আমরা জানি, তার কাছের মানুষজন কিংবা তার সাথে ইনভলভ কম বেশি আমরা যারা রয়েছে, আকরাম খানের সেই বাসনাটা রয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপন থাকাকালীন না, নাজমুল হাসান পাপন বিসিবির দায়িত্ব ছাড়ার পর আকরাম খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই ডিজায়ার্ড পোস্টটিতে, যে হাই প্রোফাইল পোস্ট নিয়ে আলোচনা হয় বাংলাদেশে, আপনার খেয়াল করে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে জায়গাটা, সেটার পরে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়, এটা আমার পার্সোনাল অভিমত, এটার সাথে কারো নাও মিলতে পারে, আলোচিত পোস্ট বা পদ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যিনি, তিনি। বিভিন্ন ফরম্যাটে ক্যাপ্টেনরা চেঞ্জ হন, কিন্তু বিসিবির প্রেসিডেন্ট, ওয়ান্স ইউ আর ইলেক্টেড, অ্যাটলিস্ট আপনি 4 ইয়ার্স আছেন। আবার যদি আপনার মানে ওই সমর্থনটা থাকে ক্রিকেট বোর্ডের অন্য পরিচালকদের, ক্লাবগুলো যদি, কাউন্সিলরশিপ যদি আপনার ফেভারে থাকে, তাহলে সেটা আরো লঙ্গার হতে পারে। পাপন ভাইয়ের ক্ষেত্রে এটা আমরা দেখেছি। তো আকরাম খান ওই হাইয়েস্ট লেভেলের পদটা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, হোম অফ ক্রিকেটে যেটার কার্যালয়, সেখানটায় তিনি যেতে চান, সেই বাসনা রয়েছে।
স্টার মার্ক দিয়ে নাজমুল হাসান পাপন যদি এখানটায় না থাকেন, তিনি যখন থাকবেন না তখন। এখন আকরাম খান, এই যে আলোচনাটা হচ্ছে, অনেকেই বলছেন আকরাম খানকে দায়িত্ব দেয়া হোক, অনেকেই বলছেন আকরাম খান চলে না, অনেকেই বলছেন আকরাম খানের অনেক অবদান রয়েছে বাংলাদেশের ক্রিকেটে। আমরা যেমন সৌরভ গাঙ্গুলিকে দেখেছি, রমেশ রাজাকে দেখেছি, আকরাম খানের মতো একজন ক্যারেক্টারকে এটা দায়িত্ব দেওয়া হোক। এই ডিসকাশনটায় সবচেয়ে বড় বাধার জায়গা যেটা আমি থার্ড প্রশ্ন করেছিলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা আনকন্ডিশনাল সাপোর্ট কি আকরাম খানের কাছে, আকরাম খানের পরে রয়েছে কিনা, এটা ভাই নাই। আমরা খেয়াল করলে দেখবেন বিপিএল এ যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলো হয় সেখানটায় আমরা, মানে এটা আমি আসলে কারো ফেভারে ডিসফেভারে বলছি না, এই বাসনাগুলো থাকতে পারে, এই আলোচনাগুলো হওয়াটা খুবই বাঞ্ছনীয়। আমরা দুর্জয় ভাইকে প্রায়ই দেখি। দুর্জয় ভাই এর আগে কিন্তু তিনি কি বলবো সংসদ সদস্য ছিলেন, এবার তিনি ইলেকশন করেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রভাবশালী যে কয়েকজন পরিচালক রয়েছেন, 3 জন ক্যাপ্টেন রয়েছেন, তার 2 জন কিন্তু আকরাম এন্ড দুর্জয়। নাইমুর রহমান দুর্জয় ওয়ান্স, এখন থেকে 4-5 বছর আগে তিনি আকরাম খান যে ডিজায়ারের কথা বলেন নাই, যেটা আমরা জানি যে আকরাম খান হইতে চায়, কিন্তু তিনি কখনো বলেন নাই। 4-5 বছর আগে নাইমুর রহমান দুর্জয়, তিনি যেহেতু এতদিন ক্রীড়ার সাথেই ছিলাম, যদিও একটা ক্রিকেট নিয়ে, কাজে এখন তো শুধু ক্রিকেট না, এখন সবগুলা খেলাধুলা, তার সাথে আবার যুব আছে, কাজে এটা ডেফিনেটলি মাচ মোর চ্যালেঞ্জ। আইনে কোনো সমস্যা নাই, এটা হলো সবচেয়ে বড় কথা। কথা হচ্ছে যে একসাথে যদি আমি দুটোতে থাকি তাহলে একটা স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে ক্রিকেটের প্রতি আমার দৃষ্টিটা একটু বেশি। এটা সকলের ধারণা, মানে এটা অস্বাভাবিক কিছু না। যদিও আমি বলে রাখি, ক্রিকেট, আমি যদি ক্রিকেট বোর্ড এই মন্ত্রণালয়ে নাও থাকি, তাও তো ক্রিকেট সবসময় আমার সাথে থাকবে, মানে এটা মন থেকে তো আর সরানো যাবে না, সেটা আছে। কিন্তু ভালো হয় যদি আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গেলে ভালো হবে, কারণ তাহলে আর মানুষের মধ্যে ওই সন্দেহটা হবে না যে হয়তো ক্রিকেটকে বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ আমি গুরুত্ব সবগুলোকেই দিতে চাই, তবে প্রায়োরিটি ওয়াইজ। ইচ্ছা করলেই ছেড়ে দেওয়া যায় না এখন, সেটা আমরা জিম্বাবুয়ের ক্ষেত্রে দেখেছি, 2 বছর তারা প্রায় ব্যান্ড। শ্রীলঙ্কা এবার দেখেছি, শ্রীলঙ্কাতে যদিও তারা নতুন বোর্ড করেছিল, সভাপতি করেছিল, আইসিসি কিন্তু তাদেরকে রিকগনাইজ করে নেই, এবং পুরানো যে ছিল তাকেই বোর্ডে অ্যালাউ করেছে, মানে যখন সে নাই তখনও। সো ইভেনচুয়ালি আবার তাদেরকে আবার ওই পুরনো যারা ছিল তাকেই আবার রিইনস্টেট করতে হয়েছে। এখন হয়তো সামনে কিছু হবে, কারণ এবার যুব বিশ্বকাপটা হওয়ার কথা ছিল কিন্তু শ্রীলঙ্কায়, আমাদের এটা এটাও নিয়ে গেছে শিফট করে, ফান্ডিং বন্ধ। সো এরকম কোনো পরিস্থিতি এটা আসলে কোনো দেশের জন্যই ভালো না, সো ক্রিকেটের জন্য তো অবশ্যই না। আমি মনে করি এমন কিছু তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যেটা দেশের ক্রিকেটের ক্ষতি করতে পারে, নাম্বার 1। তবে অপশনস কি আছে? তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, শেষ পর্যন্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্রীড়ামন্ত্রী হওয়ার কারণে এবার নতুন বিসিবি সভাপতি হতে যাচ্ছেন আকরাম খান। আর আকরাম খান যদি বিসিবি সভাপতি হয়ে যান, তাহলে হয়তো বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও ভালো হবে ইনশাআল্লাহ। কিন্তু অন্যদিকে মাশরাফি বিন মর্তুজা, তিনি ক্রিকেটের সাথে, আন্তর্জাতিক ক্রিকেটের সাথে এখনো যুক্ত থাকার কারণে তিনি বিসিবি সভাপতি হতে পারেননি, সেটাই সত্য। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।